নমস্কার। আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন চাকরির অফিসিয়ালি গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। আবারও কিন্তু নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হলো হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ বন্ধুরা গ্রামীণ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে আজকে আমরা আলোচনা করব 17 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে ডিটেলসে আলোচনা করে দেবো। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে। তো এখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট যদি হও তোমরা আবেদন করতে পারবে, পাশাপাশি যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, অবশ্যই আবেদন করবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের মিনিমাম কিন্তু একটা যে বয়স সেটা কিন্তু 18 বছর থাকতে হচ্ছে, মিনিমাম বয়স তোমাদের 18 বছর থাকতে হচ্ছে। আর এখানে 12 পাস কোয়ালিফিকেশন, অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি কমপ্লিট দেখবে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের যেটা জানাবো, অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে, অনলাইনে তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদন করার সময় আবেদন ফিস কিন্তু লাগবে, সেই আবেদন ফিসটা কত লাগবে সেটা কিন্তু এই ভিডিওতে জানাবো। এবং সাথে সাথে জানাবো তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে কিন্তু থাকবে, কমপ্লিট ইনফরমেশন থাকবে, ভিডিওটি একদম স্কিপ নয়। এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসটা জানিয়ে রাখি। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, আমাদের কোনো রিটেন এক্সাম তোমাদের এখানে হচ্ছে না। তো শুধুমাত্র তোমাদের হবে কি ওয়াকিং ইন্টারভিউ হবে, অর্থাৎ শুধুমাত্র তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউ এবং পাশাপাশি তোমাদের কিন্তু হয়ে যাবে ডিভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। তো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিটেলস কিন্তু আলোচনা করবো, একদম স্কিপ না ভিডিওটি। তো সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দাও বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই একটি লাইক, এই ভিডিওতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। চলো সমস্ত তথ্যগুলো জানবো অফিসিয়াল নোটিশ থেকে। তো আমরা অফিসিয়ালি নোটিশটা ওপেন করলাম। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে, ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। এখানে অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। অবশ্যই তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে কেয়ারফুল ভাবে তোমরা কিন্তু ফিল আপ করবে, সাবমিট করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবে। অনলাইনে কিন্তু স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছ আবেদন কিন্তু শুরু হয়েছে। এখানে 28/8/2024 থেকে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হয়েছে। লাস্ট ডেট কি রয়েছে রেজিস্ট্রেশনের যে লাস্ট ডেট সেটা 17/9/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। পরবর্তী চলে আসি, এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার লাস্ট ডেট রয়েছে, দেখতে পাচ্ছ 17/9/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার। এবং লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন রয়েছে 19/9/2024। এই যে লাস্ট ডেট রয়েছে 19/9/2024, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদেরকে এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু করে ফেলতে হবে। এখানে ডেট এবং ডেট অফ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, ডকুমেন্টস ভেরিফিকেশনের যে ডেট সেই ডেট কিন্তু পাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু এই নিয়োগ সংক্রান্ত আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি রয়েছে ইন্টারভিউর কিন্তু ডেট এবং টাইম সমস্তটা কিন্তু পাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা সমস্তটাই কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা পাই টু পাই তোমরা কিন্তু সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডুপ্লিকেট ইনফরমেশন যদি করো, অর্থাৎ ডুপ্লিকেট সাবমিট যদি করো সেক্ষেত্রে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, অ্যাকসেপ্ট কিন্তু এখানে করা হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। এবং বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড নোট দ্যাট ইমপ্রপারলি ফিল্ড আপস অ্যান্ড ওয়ার্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু প্রপারভাবে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা জমা করো বা সাবমিট করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করা হবে। সাথে সাথে তোমাকে ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু তোমাদের স্ক্যান করে এখানে আপলোড কিন্তু করতে হচ্ছে। সিগনেচার এবং তোমাদের ফটোগ্রাফ দুটোই কিন্তু স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। আর সাথে সাথে এখানে আরো বলা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে যখন আবেদন করবে তখন ইমেল আইডি অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার অবশ্যই তোমরা কিন্তু দিয়ে দেবে। এই দুটি কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি বন্ধুরা, কেননা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত ফার্দার যে সমস্ত আপডেট সেগুলো সমস্তটা তোমরা কিন্তু পাবে এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে। তোমাদের ইন্টারভিউ ডেট এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ডেট, ভেন্যু সমস্তটা কিন্তু পাবে এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে। আর সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ
এখানে কিন্তু শর্ট লিস্টেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হবে, অরিজিনাল সমস্ত ডকুমেন্ট দেখা হবে, তখন তোমাদের কিন্তু এসসি এসটি ওবিসি যে সমস্ত ক্যাটাগরি প্রার্থী যারা রয়েছে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটগুলো কিন্তু চাইবে। তখন তোমাদের কিন্তু প্রপার অরিজিনাল তোমাদের কিন্তু ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখাতে হবে। যদি না দেখাতে পারো তাহলে তোমাদের কিন্তু সেক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে ট্রিট কিন্তু করা হবে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু হিসেবে ধরা হবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, অনলাইনে তোমরা অবশ্যই এখানে সবাই আবেদন করে দেবে। আর এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে, সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ বলেছে অ্যাপ্লিকেন্ট মাস্ট টেক এ প্রিন্ট আউট অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন। যখন তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট এবং সাথে সাথে সাবমিট হয়ে যাচ্ছে, তার পরপর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু প্রিন্ট আউট বের করে রাখবে। এবং সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত ডকুমেন্টস অরিজিনাল সহ জেরক্স সমস্তটাই তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু এতে নির্দিষ্ট লোকেশনে নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। তো অবশ্যই তোমরা প্রপারভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করবে। এই সমস্ত সিগনেচার থেকে ফটোগ্রাফ থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে তোমাদের কিন্তু আপলোড করতে হবে, নাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেকশন করে দেওয়া, অর্থাৎ রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। আর এখানে বন্ধুরা তোমাদের যখন এখানে সিলেকশন প্রসেস যখন হবে তখন কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের নিজে খরচে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পৌঁছাতে হবে। আবেদন করবে, এটা যে অফিসিয়াল রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেশন করতে হবে 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স কিন্তু থাকতে হবে। আর পাশাপাশি এখানে বলা আছে ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু এডিট আফটার সাবমিশন। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু একবার সাবমিশন হয়ে গেলে তোমরা কিন্তু আর এডিটের অপশন কিন্তু পাবে না, এডিট তোমরা কিন্তু করতে পারবে না। এবং পাশাপাশি বলা আছে এখানে যখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ কমপ্লিট এবং সাবমিট হয়ে যাচ্ছে তার পরপর তোমাদের কিন্তু এর হার্ড কপিটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। এবার আমরা জানবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি বয়স সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে ডিটেলস আমি পরপর আমি দেখে দিচ্ছি। এখানে কিন্তু 17 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে আমি পরপর আলোচনা করে দিচ্ছি বন্ধুরা। দেখে নাও এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো পাশাপাশি এখানে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো, সাথে সাথে অন্যান্য পোস্টগুলো আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখানে তোমরা সবাই আবেদন করবে। আর পাশাপাশি বন্ধুরা আমাদের এই চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বেশি বেশি পরিমাণে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 17 নাম্বার, এখানে 17টি গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু রয়েছে, পরপর আলোচনা করে দিচ্ছি। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যেখানে 12টি দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস রয়েছে, আর এখানে 13,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু 21 থেকে 40 মধ্যে বয়স থাকলেই আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2024 বয়স কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে যদি এএনএম কোর্স যদি তোমাদের করা থাকে, এএনএম কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু রেজিস্টার প্রাপ্ত হয়ে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে। এবং অবশ্যই যে ডিস্ট্রিক্ট থেকে এই অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে সেই ডিস্ট্রিক্টে বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। সাথে সাথে দেখতে পাচ্ছি জিএনএম কোর্স করা থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো পাশাপাশি এখানে কিন্তু আরো বেশ কিছু তথ্য রয়েছে, সমস্ত ডিটেলসের সিলেবাস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আমি পরপর দেখতে পাচ্ছি এখানে শর্ট লিস্টে যেটা হবে সেটা কিন্তু তোমাদের 100% যে নাম্বার রয়েছে সেটা কিন্তু টোটালি যে জিএনএম এবং এনএম যে কোর্স করা রয়েছে সেই নাম্বার কিন্তু এখানে দেখা হবে। পরবর্তী চলে এসে 16 নম্বর যে পোস্ট রয়েছে এএফএসসি মেডিকেল অফিসার পোস্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আবেদন করতে তোমাদের কিন্তু এমবিবিএস কোয়ালিফিকেশন কিন্তু লাগবে এমসিআই থেকে, দেখতে পাচ্ছ। তো এই ধরনের কিন্তু আরো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো এখানে যে পোস্টগুলো এইচএস পাস কোয়ালিফিকেশন তোমরা আবেদন করতে পারবে সেই পোস্ট নিয়ে আমি আলোচনা করে দিয়েছি, বাদ বাকি তোমরা একটু দেখে নেবে। অফিসিয়াল নোটিশটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, তোমরা একটু দেখে নেবে। এবং সাথে সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেগুলো কিন্তু থাকবে। এখানে দেখতে পাচ্ছ অপথলমিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে তোমাদের কিন্তু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে পড়ে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। এবং 2 ইয়ার্স ডিপ্লোমা করা থাকতে হচ্ছে প্যারামেডিক্যাল অপথলমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স নিয়ে। অথবা দেখতে পাচ্ছ 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অ্যান্ড অপথলমিক টেকনিক রেজিস্টার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে হচ্ছে এই শিক্ষাগত যদি থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এক্ষেত্রে বয়স যেটা বলেছে 18 থেকে 40 মধ্যে তোমার কিন্তু এখানে বয়স কিন্তু থাকতে হচ্ছে। 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে যেগুলো আবেদন করতে পারবে সেই পোস্ট নিয়ে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করছি। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ সমস্ত পোস্টগুলো কিন্তু রয়েছে।
তো এগুলো তোমরা একটু দেখে নেবে, দেখতে পাচ্ছ সমস্ত পোস্টগুলো কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যে সমস্ত পোস্টগুলো তোমরা আবেদন করতে পারবে সেগুলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও, বেশি বেশি পরিমাণে এক্ষুনি শেয়ার করে দাও। দেখতে হচ্ছে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আইসিটিসি পোস্ট রয়েছে, গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ সাইকোলজি রয়েছে, সোশ্যাল ওয়ার্ক রয়েছে, সোশিয়োলজি, অ্যানথ্রোপোলজি, এই সমস্ত জায়গা থেকে যদি তোমাদের গ্রাজুয়েট লেভেল তোমরা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে যদি পড়ে থাকো আবেদন তোমরা কিন্তু করতে পারবে। বয়স কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্তটাই কিন্তু তোমাদের 18 থেকে 40 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। এই আরেকটি পোস্ট রয়েছে ওএসটি ডাটা ম্যানেজার পোস্ট রয়েছে, এখানে দেখতে 21,000 টাকা পার মান্থ স্যালারি, 18 থেকে 40 মধ্যে তোমাদের বয়স এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এইভাবে কিন্তু আরও পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। ওএসটি দেখতে পাচ্ছি স্টাফ নার্স পোস্ট রয়েছে, 18,000 টাকা পার মান্থ স্যালারি, 18 থেকে 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে। জিএনএম কোর্স করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। আর সেটা কিন্তু অবশ্যই হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে। আর এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস বা স্কোরিংগুলো কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, কোথা থেকে কত নাম্বার থাকবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো পরবর্তী চলে সেই ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট। এই পোস্টের তরফ থেকে যদি আবেদন করতে চাও 19 থেকে 40 মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, 19 থেকে 40 মধ্যে। আর এখানে 10+2 সিস্টেমে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে তোমাদের কিন্তু পড়ে থাকতে হবে। আর এখানে ডিএমএলটি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, আর বেসিক নলেজ থাকতে হচ্ছে কম্পিউটারের উপরে। এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। আর এখানে দেখতে হচ্ছে 22,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে। 19 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে এই পোস্টে যদি আবেদন করতে চাও। এখানে পরবর্তী রয়েছে 5 নম্বরে যেটা রয়েছে সিনিয়র টিউবারকিউলিসিস ল্যাবরেটরি সুপারভাইজার পোস্ট রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে 22,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে। আর এখানে 21 থেকে 40 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, গ্রাজুয়েট পাস এবং সঙ্গে কিন্তু ডিএমএলটি যদি কোর্স করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ সিনিয়র দেখতে পাচ্ছ ট্রিটমেন্ট সুপারভাইজার পোস্ট। এখানেও কিন্তু 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 21 থেকে 40 মধ্যে বয়স থাকতে হচ্ছে, গ্রাজুয়েট অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তোমার থাকতে হবে সায়েন্স সাবজেক্ট থাকতে হবে। আর পাশাপাশি এমএস ওয়ার্ড এক্সেল এগুলো কিন্তু জানতে হচ্ছে। তো পাশাপাশি আবার দেখতে পাচ্ছ 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এগুলো একটু দেখে নেবে। অফিসিয়াল নোটিশটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। তো পরবর্তী পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে এনআরসি, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ 5,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ ওদের বয়স থাকতে হচ্ছে 20 থেকে 40 মধ্যে। আর এখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি পরবর্তী পোস্ট কি রয়েছে দেখে নেবো। পরবর্তী রয়েছে এই যে এএফএসসি মেডিকেল অফিসার পোস্ট। এখানে দেখতে এমবিবিএস পাস কোয়ালিফিকেশন যদি থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ফ্যাসিলিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের 35,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ তোমাদের 18 থেকে 40 মধ্যে বয়স, এমবিবিএস, ডেন্টাল, আয়ুষ, নার্সিং, লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হেলথ ম্যানেজমেন্ট এগুলো কিন্তু থাকতে হচ্ছে। ওটা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা কিন্তু ডিটেলসে রয়েছে। তো ভালো করে যদি দেখতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি দিয়ে দেবো। নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো এখানে কিন্তু 16 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে বন্ধুরা। দেখতে 16 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 19 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। অবশ্যই এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা আবেদন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনে যখন আবেদন করবে তখন তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসের কিন্তু স্ক্যান, অরিজিনাল যে ডকুমেন্টস সমস্ত অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের আপলোড করে তোমাদের কিন্তু এখানে সমস্ত অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল নোটিশ দ্বারা পাবলিশ হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। 23/8/2024 কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ হলো। খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ, যেখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সমস্ত 17 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করে দিলাম। তো এই ছিল নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট। আর এখানে কিন্তু তোমাদের হবে ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। তো ভালো সুযোগ রয়েছে, এখানে কিন্তু রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, ভালো সুযোগ রয়েছে বন্ধুরা।
তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন কিন্তু করে দেবে। লাস্ট ডেট হচ্ছে 19শে সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।